তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিয়ে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কালিমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি জীবনের মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে জীবন তুমি দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, যখন মানুষ দিনের দাওয়াত বুঝতে শিখলো, সত্য মিথ্যা পার্থক্যকারী বুঝতে শিখলো, কোরআন যখন বুঝতে শিখলো, রাসূল বুঝতে শিখলো, মানুষ যখন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই সময় আবু জেহেলের গোষ্ঠীগুলা তার জাতির লোকেরা চিন্তা করতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দাবানো যায়, কিভাবে নিচে নামানো যায়। তারা মুহাম্মদকে মানা করার সত্ত্বে মুহাম্মদ শোনে না, কারণ মুহাম্মদ দিন প্রচার করে আল্লাহর। আর তারা নিজেরা যে আইন কানুন যারা মানে সেটা হলো দুনিয়ার। তারা মুহাম্মদকে যখন মানা করলো, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিষেধ করলো, তোমার দিনকে বাদ দিয়ে দাও, তোমার ধর্মকে বাদ দিয়ে দাও, রাসূল বললেন না আমি আমার ধর্মকে বাদ দেব না। তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। তারা কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন, বললেন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তোবা দেশ ত্যাগ করতে হতে পারে, তাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে, মক্কা থেকে বিতাড়িত করে দেবে। আর এটা যদি সম্ভব না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার পরিকল্পনা করলো। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, তারা কৌশল করল যদি মুহাম্মদকে দেশ থেকে পরিত্যাগ না করতে পারি, বিতাড়িত না করতে পারি, যদি মুহাম্মদকে হত্যা না করতে পারি, তাহলে মুহাম্মদকে
জেলের ভিতরে আটকায় রাখতে হবে, বন্দী করে রাখতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর এই দ্বীনের দাওয়াত প্রচার প্রসার না করতে পারে। আজকে দেখেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা যখনই বলেছেন, তখনই কাফেররা, মুশরিকের গোষ্ঠীগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছেন, বাধাগ্রস্ত করেছেন, রাসূলকে দেশ ত্যাগ করার হুমকি দিয়েছেন, হত্যা করার হুমকি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের হুমকি দিয়েছেন। আজও কোরআনের কথা যারা বলে তাদেরকে হুমকি দেওয়া হয়। সুতরাং তোমরা শুনে রাখো, কোরআনের ময়দানে যারা কথা বলে ওরা আল্লাহর জমিনে কথা বলে, আল্লাহর জমিনে যারা কথা বলে ওরা বাতিলের অহংকার, কখনো বাতিলের শক্তির কোনো অহংকার এ কখনো বড় আকারে কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, বাতিলের হুঙ্কারের পরোয়া করে না। আজকে দেখলে দেখা যায় নোয়াখালীর কাশেম বাজার জামে মসজিদে, যেখানে কোরআনের তালিম চলছিল, কোরআনের দার্স চলছিল, আজকের সেই জায়গায় তারা হামলা করতেছে। আবু জেহেলের গোষ্ঠীগুলা তো এদের থেকেও ভালো ছিল, ঠিক না ভাই? আবু জেহেলের গোষ্ঠীগুলা এরা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও রাতের আধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা শুনতে আসতো, ঠিক না ভাই? ঠিক বলেন। আর আজকে বিভিন্ন দলের মানুষেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, আর কোরআনের ময়দানে বাধা নাই, কোরআনের দার্সে বাধা নাই, ওরা মুসলমান হতে পারে না, ওরা টাটকা কাফের, নাই তো মুশরিক। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, কাফেরের গোষ্ঠীগুলো চিন্তা করবে কোরআনকে নিভাই দেওয়ার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। কাফেরের গোষ্ঠীগুলো চিন্তা করেন আল্লাহর এই নূরকে নিভায় দিবে, কোরআনের নূরকে নিভায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চাইবে আল্লাহর নূরকে নিভায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা যতই চাইবে আমার নূরকে নিভায় দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে আরো গোটা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? ওরা চাইছিল আজকের সেইখানে কোরআনের দার্সকে বন্ধ করে দিয়ে কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল। আজকে তাকায় দেখো কাফেরের গোষ্ঠীগুলা, তোমরা এক জায়গায় কোরআন বন্ধ করতে চেয়েছো। আজকে বাংলার অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, মসজিদে মসজিদে, মাদ্রাসা আজকে কোরআনের তাফসীর হয়। তোমরা চোখে দেখো, তোমরা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ সেটাকে আরো উজ্জীবিত করে দিয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ওরা চাইবে বন্ধ করার জন্য, মানুষদেরকে ইসলাম থেকে বিমুখ করার জন্য, কিন্তু ওদের ওই পরিকল্পনা আল্লাহ বলছেন যে ওমাকারু ওমাকারাল্লাহ। রাসূল ভয় পেন না, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি জানেন না ওরা যতই পরিকল্পনা করুক না কেন, ওরা যত পরিকল্পনা করবে ওদের থেকে উত্তম পরিকল্পনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেছেন, করতে করতে একদিন একজন নবমুসলিমের বাড়িতে দাওয়াতি কাজ করতে গেলেন। দাওয়াতি কাজ যখন তিনি করতে গেলেন, নবমুসলিমের বাসার সামনে রাসূল দাঁড়িয়ে আছেন। ওই সময় আবু জেহেল ওই রাস্তা দিয়ে গেল। আবু জেহেল যখন রাসূলকে দেখতে পেলেন, অকট্ট ভাষায় গালিগালাজ করলেন, বিভিন্ন রকম কথা রাসূলকে শোনালেন। এই কথা যখন আবু জেহেল রাসূলকে শোনালেন, ওদিক দিয়ে একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তি দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা হয়।
এই কথা গিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বলা হলো যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আবু জেহেল গালিগালাজ করেছে, আপনার ভাতিজাকে এভাবে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে, আপনি এর একটা যে কোনো বিচার ফয়সালা আপনি করে দিন। এ কথা যখন বললেন হযরত হামজা দৌড়ায় গেলেন, গিয়ে দেখতে পেলেন আবু জেহেল বসা আছেন, আবু লাহাব বসা আছেন, বিভিন্ন রকমের নেতা কথা বসা আছেন, অনেক মানুষ সামনে বসা আছেন। দূর থেকেই হামজার হাতে ছিল তীর, ওই তীর দিয়া ওই আবু জেহেলের মাথায় তীর নিক্ষেপ করে দিল। আবু জেহেল ছটফট করতে লাগলেন, চিল্লায় উঠলেন। যখন চিল্লায় উঠলেন আশেপাশের মানুষগুলা উঠে চলে আসলো, বললো আহারে কি হলো, এত হট্টগোল কেন ঈশ্বর জন্য? আবু জেহেল চিন্তা করলো এই কথা যদি আমি মানুষের কাছে প্রচার করি তাহলে মানুষ আমার দল থেকে আরো কমে যাবে, মুহাম্মাদের দলে চলে যাবে, এ কথা বলা যাবে না। এই কথা চিন্তা করে কারোর সাথে কিছু বললেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তিনি বললেন আবু জেহেল, আজকে নাকি তুমি আমার ভাতিজার সঙ্গে খারাপ আচরণ করেছো, শুনে রাখো এরপর থেকে আমার ভাতিজা কারোর সাথে কখনো মিথ্যা কথা বলে না, কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, আমার ভাতিজা আমানতের খেয়ানত করে না। আজকের পর থেকে যদি আমার ভাতিজার সঙ্গে তোমরা খারাপ আচরণ করে থাকো, যদি করো, তাহলে আজকের পর থেকে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে গভীর রাত্রে তিনি চিন্তা করতে লাগলেন, ওরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আহারে আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না, কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, আমার ভাতিজা আমানতের খেয়ানত করে না, বড় ছোট সকলকে সম্মানের সহিত কথা বলে, সে যে কথাগুলো বলে সবগুলো সত্য কথা। আমার ভাতিজা যদি সত্য হয়, আমি আজকে গিয়ে রাতেই বেলা আমি আমার ভাতিজার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ভাতিজারে এতদিন পর্যন্ত আমি ভুল পথে ছিলাম, অন্যায় পথে আমি ছিলাম, ও আমার ভাতিজা আজকে থেকে তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, কাফেরের গোষ্ঠীগুলো যখনই ইসলামপন্থী কোরআনপন্থীদের সাথে লাগতে আসবে, ইসলামী আন্দোলনের মানুষের সঙ্গে যখন লাগতে আসবে, সাধারণ জনগণ বুঝতে পারবে কারা সত্য আর কারা মিথ্যা। সুতরাং সত্যকে সত্য বলে, সত্য যখন মানুষের সামনে চলে আসবে, কাফেরদের ভাত আর থাকবে না, তাদের ক্ষমতার চেয়ারও থাকবে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ইসলামপন্থী আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন যে ওয়াতুল্লিম বা'দা যালিকা জালিম, ইতিপূর্বে যারা তোমাদের সঙ্গে বেয়াদবি করেছে তাদের পরিণত হয়েছে, তারা ছিল হয় জারদ সন্তান ছিল, নাইতে তাদের অবস্থা হয়েছে ফেরাউনের মতো, নাইতে তাদের অবস্থা হয়েছে নমরুদের মতো, নাইতে তাদের অবস্থা হয়েছে এখান থেকে 1.5 বছর আগে যে খুনি হাসিনা যেভাবে করে আলেম সমাজের প্রতি অত্যাচার করে পালিয়ে গিয়েছিল, আজ যারা আলেমদের সাথে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে, তোমাদের অবস্থা থেকে খারাপ ছাড়া ভালো হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতি কাজ করলেন, কাফেররা রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীর ভিতরেই সর্বোত্তম আদর্শ আমি আমার রাসূলের ভিতরে ঢোকায় দিয়েছি। আমার রাসূলের চরিত্র ছিল এমন, তিনি পিতার চরিত্র ছিল সেরা চরিত্র। আমার রাসূল চরিত্র ছিল, তিনি দেশ শ্রেষ্ঠ নায়ক ছিলেন, দেশের নায়ক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি প্রত্যেকটা জায়গায় ইনসাফের সঙ্গে কাজ করেছেন। সুবহানাল্লাহ।